নিজে ক্ষতি, সামাজিক ক্ষতি, অনেক ক্ষতি। কিন্তু আমি খেলতামাশা বাদ্যযন্ত্রে দেখছি, তাতে আমার কার ক্ষতি? কারো তো ক্ষতি নেই। এটা হলো অন্তরের তৃপ্তি, মনের তৃপ্তি, চোখের তৃপ্তি। এই জন্য এটার শাস্তি হচ্ছে অপমানজনক শাস্তি। আনন্দ করেছে তাই অপমান ঘনে আসছে, ঘোষণাই আছে। আল্লাহ তাআলা তাদের জন্য অপমানজনক শাস্তির ঘোষণা দিয়ে রেখেছেন। সেই দিন দেরি নয়, খুব তাড়াতাড়ি। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহুবির রাজুল ফাহুয়া বাতিল। দুনিয়াতে যত খেল তামাশা বাদ্যযন্ত্র আছে, খেলাধুলা আছে, সবই বাতিল, সবই নাজায়েজ, সবই হারাম। এটা আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা, আপনাকে অনুবাদ করে শোনালাম। কুল্লু লাহবিন ইয়ালহুবির রাজুল ফাহুয়া বাতিল, হাদিস সহিহ। তবে তিনটা খেলা জায়েজ। এক, রামিয়াহু বিকাউসিহি, তীর নিয়ে খেলা। এটা শরীয়তের প্রচারের জন্য এবং মান সম্মানের জন্য। দুই, তাদিবাহু ফারাসাহু, ঘোড়ার ট্রেনিং, ঘোড়া নিয়ে খেলা। তিন, মুলাবাতাহু ইমরাতাহু, স্ত্রীর সাথে খেলা। মানুষের শান্তি তৃপ্তির প্রয়োজন আছে, সেটা আল্লাহ রাসূল পরিবারের মধ্যে ঢুকিয়ে দিলেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে তিনি বললেন তীর নিয়ে খেলাধুলা জায়েজ। সেটা হলো ইসলামের উন্নয়নের জন্য। যদি মুসলমানকে কোনোদিন কারো সাথে মোকাবেলা করা লাগে দিন ধর্ম টিকিয়ে রাখার জন্য, তখন তাদের যদি প্রশিক্ষণ ব্যবস্থা না থাকে, তাহলে তারা কিভাবে মোকাবেলা করবে? মর্মে বুখারী মুসলিমের হাদিসে এসেছে, সাহাবীগণ মসজিদে তীর খেলার ট্রেনিং দিতেন, খেলাধুলা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাবাসীরা মসজিদে তীর নিয়ে খেলাতেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে কাঁধের নিচ দিয়ে, ঘাড়ের উপর দিয়ে যোদ্ধাদের দেখতাম তারা কিভাবে খেলাচ্ছে। আপনারাও অবাক হবেন, তিনি নিজেই বলছেন যে আসলে কম বয়সের মেয়েরা খেলা দেখতে কত আগ্রহী হতে পারে। কি দিয়ে বুঝায় আপনাকে? তিনি বলতে চাইলেন, যতক্ষণ পর্যন্ত আমি পিছন দিকে দাঁড়িয়ে খেলা দেখতে থাকলাম, ততক্ষণ পর্যন্ত তিনি বিরক্ত হলেন না। আমাদের ভাষায় তিনি একবারও বললেন না, হয়েছে আর কতক্ষণ দেখবা, হয়েছে, দেখা শেষ হয়নি, কত দেখতে চাও, হলো যাও, এই যে এটাই। লম্বা সময় ধরে আমি থাকলাম পিছনে দাঁড়িয়ে। কম বয়সের মেয়েরা কতই না থাকতে পারে, কেনা জানে না। তো আমি তো কম বয়সের মেয়ে, লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকলাম, তিনি একবার বিরক্তিবোধ প্রকাশ করলেন না। স্ত্রীর ভালোবাসার সাথে থাকতে হয়। হ্যাঁ, এ কথা ঠিক, অনেক স্ত্রী স্বামীকে মূল্যায়ন করতে পারে না, পরিস্থিতিতে তারা ভেসে যায় বন্যার খড়কুটার মতো, আর আপনিও পিছে পিছে মুখামুখি হয়ে যান, এটাও ঠিক নয়। তাকে আপনার পক্ষ থেকে লম্বা দীর্ঘ ভালোবাসা থাকবে, এ কথাই ঠিক। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তীর প্রশিক্ষণই হচ্ছে শক্তি, তীর প্রশিক্ষণে হচ্ছে শক্তি, তীর প্রশিক্ষণ হচ্ছে শক্তি। বুখারী মুসলিম। ঘোড়ার প্রশিক্ষণ তখন সেটাই ছিল মাধ্যম, সেই জন্য তা নিয়ে খেলা, তার প্রশিক্ষণ জায়েজ। তিন, পারিবারিক বিষয়। পারিবারিক বিষয়ে মাঝে মধ্যে এইভাবে কথা গল্প হওয়া ভালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা সফরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৌড়ের প্রতিযোগিতা করলাম। তাতে আমি জয়ী হলাম, তিনি পরাজয় হলেন। অনেক দিন পরে আবারও আমাদের মাঝে দৌড়ের প্রতিযোগিতা হলো।
তাতে আমি পরাজয় হলাম, তিনি জয়ী হলেন। তখন তিনি বললেন, আয়েশা, এইটা হলো সেইটা, তুমি একবার জয়ী হয়েছিলে যে, আমি পরাজয় হয়েছিলাম, এবার আমি জয় হয়েছি, তুমি পরাজয় হয়েছ, ফলে সমান সমান হয়েছে। আবু দাউদ হাদিস সহিহ। খেলাধুলা, আব্দুল্লাহ ইবনে দিনার বলেন, কুনতু মা আব্দুল্লাহ ইবনে উমর মাররা বিইমরাতিন ওয়া হিয়া তুগান্নি ফাকালা ইন্না শাইতানা লাউ তারাকা আহাদান লা তারাকা হাজি। আমি আব্দুল্লাহ ইবনে দিনার আব্দুল্লাহ ইবনে উমরের সাথে যাচ্ছিলাম, একটা মেয়ের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, যে মেয়েটা গান বলে খেলাচ্ছিল। তখন আব্দুল্লাহ ইবনে উমর বললেন, শয়তান যদি কাউকে ছাড়তো শয়তান বলে, তাহলে একে শয়তান ছেড়ে দিত, এ শয়তানি কাজ করছে। খেলাধুলা শয়তানের কাজ, খেলাধুলা ভালো নয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আশরাতু শাররুন, খেলাধুলা খারাপ, গান বাজনা খেলতামাশা অনিষ্ট, খারাপ, পাপের কাজ, ঘৃণিত কাজ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাস্তু মিন দাদিন ওয়ালা দাদু মিন নিবেশাইন, আমি খেলাধুলার অন্তর্ভুক্ত নই, খেলাধুলার সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোনো সম্পর্ক নেই। আমি খেলাধুলা পছন্দ করি না, খেলাধুলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু মিন বাদি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসি, অচিরেই আমার উম্মতের মাঝে এমন সব পুরুষ নারী দেখা দিবে যারা জেনাকে হালাল মনে করবে, জেনা পাপের কাজ নয়। অল হারিরা, রেশমি কাপড়, সিল্ক কাপড়কে হালাল মনে করবে, যা অল খামরা, মদকে হালাল মনে করবে, যা হারাম। অল মাজিফ, বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে, যা হারাম। একই ভাষা, জেনার যে ভাষা ওই সিরিয়ালেই চলছে, রেশমি কাপড়ের সেই ভাষা, মদেরও সেই ভাষা, একই ভাষায় চলছে। শেষে গিয়ে বললেন, গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রকে আমার উম্মত হালাল মনে করবে। বুখারী মুসলিম। প্রথমটা যেমন হারাম, শেষটা তেমনি হারাম, একই ভাষায় চলছে ধারাবাহিকভাবে। সম্মানিত দিনী ভাই, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া আব্দুল্লাহ ইবনে উমর মিজমারান ওয়া রাফা ইসবাইহি ফি ওজনাইহি ওয়া নানিত তারিক। আমি নাফে আব্দুল্লাহ ইবনে উমরের সাথে ছিলাম, তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন, তখন তিনি তার দুই আঙ্গুল দুই কানের ভিতরে ঢোকালেন। আব্দুল্লাহ ইবনে উমর তার বিবরণ, বাস্তব বিবরণ তিনি নকল করছেন। তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে দুই আঙ্গুল দুই কানে ঢোকালেন, ফানানিত তারিক, তারপর রাস্তা থেকে দূরে চলে গেলেন। রাস্তা থেকে দূরে গিয়ে বলছেন, নাফে হাল তাসমাউ শায়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? এখন কি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? বলতোল্লাহ, আমি বললাম জি না। ফারাফা ইসবাইহি মিন ওজনাইহি, তখন তিনি তার দুই কান থেকে দুই হাত দুই আঙ্গুল বের করে নিলেন। তারপরে তিনি বললেন, শোনো, কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিয়া মিসলা যালিকা ওয়া ফাআলা মিসলা যালিকা। আমি আব্দুল্লাহ ইবনে উমর একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম,
তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন। তিনি তার 2 হাতের 2 আঙ্গুল কানের মধ্যে ঢুকালেন। তিনি সেখান থেকে সরে গেলেন। সরে গিয়ে আমাকে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি কি এখন বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? আমি বললাম, জি না। তখন আল্লাহর নবী তার 2 কান থেকে 2 আঙ্গুল সরিয়ে নিলেন। কি বুঝলাম? আপনার মোবাইলে বাদ্যযন্ত্র চলছে, খেলতামাশা চলছে, আন্তর্জাতিক খেলাধুলা বিশাল স্ক্রিন লাগিয়ে, প্রজেক্টর লাগিয়ে দেখছেন। সেইটা বিবেচনা পরে এই হাদিসের সাথে আপনার সম্পর্ক কি?